বাজানরা আমি দেখলাম জাতীয় গণসংবর্ধনা অর্থাৎ জাতীয় পুরস্কার আর্মি সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিয়ে তাদের পুরস্কার দিছে, জাতীয় গণসংবর্ধনা দিছে। মনে রাখবেন ও বাজান, গণসংবর্ধনা যদি স্বর্ণের প্লেট দিয়েও দেয়, তার কলিজার টুকরা স্বর্ণের সন্তান যেমনি হারায় গেছে, ওই স্বর্ণ স্থান পুরা করার মতো ক্ষমতা কারো নাই। ঠিক না বেটি? আর্মিরা যদিও তাদেরকে জাতীয় গণসংবর্ধনা দিচ্ছে, যাদের বাচ্চাগুলা মারা গেছে, যে টিচারগুলা মারা গেছে, তাদেরকে সরকারিভাবে গণসংবর্ধনা দিতে পারে, জাতীয় স্বীকৃতি দিতে পারে মুক্তিযোদ্ধাদের মতো। মনে রাখতে হবে, মায়ের অন্তর থেকে ওই সন্তানের স্মৃতি পৃথিবীর এমন কোনো মূল্য নাই ওটা দিয়ে শোধ করতে পারে। কথা ঠিক না? একটা মাকে দেখলাম তার বাচ্চার স্কুল ড্রেসগুলাকে বুকের মধ্যে নিয়ে চিল্লাচ্ছে আর কাঁদতেছে, এই যে আমার বাবার জুতা, এই যে আমার বাবার পোশাক, এই যে আমার বাবা সকালবেলা যেই প্লেটটা নাস্তা করে গেছিল রে, যেই প্লেটটা আমি তাড়াহুড়া করে ওরে এক প্লেট নুডলস বানায় খাওয়াইয়া স্কুলে দিয়ে আসছিলাম, এই যে সেই প্লেট। পৃথিবীর সর্বপ্রথম নাভি, যেই জমিনটাকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে প্রথম বানিয়েছেন, প্রথম আল্লাহ কাবা ঘরের জায়গাটাকে, বিটিটাকে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ প্রথম নিজে তৈরি করেছেন। এই কাবা ঘরের থেকে আস্তে আস্তে করে জমিন বলতে বলতে বাড়তে 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 আজকে সারা পৃথিবীতে আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ 6 দিনে জমিন বানিয়েছেন। 6 দিনের মধ্যে এই আসমান জমিন যত এই পৃথিবী আল্লাহ বানিয়েছেন, নদীর জায়গায় নদী, জমিনের জায়গায় জমিন, গাছের জায়গায় গাছ, পাহাড়ের জায়গায় পাহাড়, আল্লাহ সমস্ত কিছু মাত্র 6 দিনে বানিয়েছেন। তার ভিতরে সর্বপ্রথম যেই জায়গাটার ভিটিটা আল্লাহ নিজে তৈরি করেছেন, এই জায়গাটার নাম হলো কাবা ঘরের জায়গা। এই কাবা ঘরের জায়গাটা, ওখান থেকে আমার আল্লাহ রবারের মতো বলতে বলতে বড় করতে 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 আজকে যেই জায়গায় বসে আছি, এই জায়গাটাও আল্লাহ ওই কাবা ঘরের সাথে অ্যাড করে দিয়েছেন। সারা পৃথিবীতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদের সভাপতি, হেড মসজিদ হলো কাবা ঘর। সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজকে মুসলমানের জন্য ওয়াজিব করে দিয়েছেন। হয়তো সৌদি আরব আরো 3 ঘন্টা পরে, লন্ডনে আরো 5 ঘন্টা পরে, আমেরিকায় আরো 8 থেকে 9 ঘন্টা পরে, তাতে প্রায় আমাদের দেশে সন্ধ্যা হয়ে যাবে। সেই হিসাবে জুমার নামাজ আজকে সারা পৃথিবীতেই চলতেই থাকবে। আর এই জুমার নামাজটা এমন একটা নামাজ, যেই নামাজটা একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ স্পেশালিস্ট তৈরি করে দিয়েছেন। দুনিয়ার অন্য কোন নবীর উম্মতের জন্য এই জুমার নামাজ ওয়াজিব ছিল না। একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ ওয়াজিব করেছেন। ঈসা নবী থেকে নিয়ে আদম নবী পর্যন্ত বিভিন্ন নবীর বিভিন্ন সময়ে পবিত্র একটা দিন ছিল। তার ভিতরে ঈসা নবী থেকে নিয়ে ইদ্রিস নবী পর্যন্ত, অর্থাৎ নূহ নবীর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবার দিনটাকে আল্লাহ দামি করে দিয়েছেন। কারণ আল্লাহ শনিবারে দুনিয়া বানাবার স্টার্ট দিয়েছেন। কি বারে বানাবার স্টার্ট দিয়েছে? শনিবার। শুক্রবার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। মনে রাখতে হবে, এই মুহররমের চাঁদই আল্লাহ দুনিয়া বানিয়েছেন। তার ভিতরে শুক্রবারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, শুক্রবারে আমার আল্লাহ দেখবেন যে কোনো জমি বালু দিয়ে ভরাট করার আগে জমিনের চারপাশে আইল কাটে। কাটে কি কাটে না? কথা বলেন না কেন? কোন একটা গাছ নদীর মধ্যে, পুষ্করিণীর মধ্যে লাগাবার জন্য
একটা বাঁশ গাড়ে, প্রথম বাঁশ গাড়ে না, বাঁশ দিয়ে বেড়া দেয়, এরপরে যদি পানির মধ্যে ভরাট করে বাঁশ দিয়ে বেড়া দিয়ে এরপরে বালু ফেলানো শুরু করে। ঠিক আমার আল্লাহ সর্বপ্রথম শুক্রবারে বাঁশ গাড়ছে কাবা গড়ছে। সুবহানাল্লাহ বললেন, আরো জোরে, আরো জোরে। সর্বপ্রথম আমার মালিক শুক্রবারের দিন কাবা ঘরের জায়গাটাকে তাইন করেছে, কিন্তু আমার আল্লাহ বানানো স্টার্ট দিয়েছে 11ই মুহররম থেকে, অর্থাৎ এই মাসের 11 তারিখ থেকে আমার আল্লাহ স্টার্ট দিয়েছে। সেই দিনটা ছিল শনিবার। এই শনিবার দিন আমার আল্লাহ বানানো শুরু করছে, বৃহস্পতিবার শেষ করছে। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষটা আমি দুনিয়া বানাইছি, দুনিয়ার সব মাখলুককে এক জায়গায় করেছি। তুমি মানুষ মনে মনে ভাবতাছো আমি 2025 সালে জন্ম নিয়েছি, আমি 1950 সালে জন্ম নিয়েছি, আমি 1975 সালে জন্ম নিয়েছি, আমি 71 সালে জন্ম নিয়েছি, আমি 1952 সালে জন্ম নিয়েছি। মনে হয় আমি রুহুর জগতে ছিলাম না। আমার মালিক বলেন, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত শুধু মানুষ না, একটা পিপিলিকাও যদি জন্ম নেয়, একটা মশাও যদি জন্ম নেয়, একটা মাছিও যদি জন্ম নেয়, আমি একই টাইমে এক জায়গায় রুহুর জগতে করিয়া আমি মালিক তাদের কানে কানে একটা আওয়াজ দিয়েছিলাম, আনা রব্বুকুমুল আ'লা আলাস্তু বিরব্বিকুম। ও দুনিয়ার মাখলুক, আমি কি তোমাদের রব না? সবাই এক বাক্যে বলেছিল, কানু বালা। বলো কি, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। আমার মালিক বলেছিলেন, দুনিয়ার মাখলুক রে, আমি সারা দুনিয়ার মাখলুক একদিকে বানাইছি, একদিনে বানাইছি। মনে রাখবি, মুহররমের 10 তারিখ আমি দুনিয়া বানাইছি, মাখলুক তৈরি করছি মুহররমের 10 তারিখ। সব রুহুর জগতে আমি আল্লাহ ভাষণ দিয়েছি, ভাষণ দিয়ে বলেছিলাম, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, এক এক সময় পাঠাবো। 1925 সালে, অথবা 1926 সালে, অথবা 2025 সালে, অথবা 2030 সালে, অথবা আমি তোমারে 30 সালে পাঠাবো, 30 সালে। মনে রাখো গো, আমি আল্লাহ যখন যারে পছন্দ করব তখন তারে ওই সময় পাঠাবো। আপনি মনে করতেছেন আমি 2025 সালে জন্ম নিয়েছি, 2024 সালে আন্দোলন করছি, আমি কলেজের টাইম মনে হয় আমার দেরি হয়ে গেছে? না, আপনি দুনিয়া আসার আগে আপনার চাইতে কত বড় বড় বাহাদুর এই জমিনে ছিল। কথা ঠিক না বেঠিক? এমন বাহাদুর ছিল, তারা নিজের আল্লাহ দাবি করে বয়ে নিয়েছে। কতটুকু ক্ষমতার মালিক হইলে সে নিজেরে নিজে খোদায় দাবি করে, আপনি কি মনে করলেন? আরে আমাগো এই যুগে যদি কেউ আল্লাহ দাবি করে, ওরে তো মনে হয় মশার মতো পাড়ায় মেরে নেবে। কথা কর না কেন? এই ডিজিটাল যুগে যদি আমেরিকার কোন দাজ্জাল, কোন কাযযাব, কোন মিথ্যাবাদী যদি বলে আমি ফেরাউনের মতো আল্লাহ, আর আমেরিকার খ্রিস্টানরাই পিড়ে মেরে নেবে। কথা কর না কেন? ইহুদিরাই পিড়ে মেরে নেবে। আপনি কি মনে করেন কতটুকু পাওয়ারের মালিক হলে, কতটুকু শক্তির মালিক হলে সে নিজেই বলে ফেলে আনা রব্বুকুমুল আ'লা? ফেরাউন বলেছিল না যে আমার চাইতে বড় খোদা কেউ নাই, আমি সুপ্রিম পাওয়ার খোদা। নাউজুবিল্লাহ বললেন না? রব্বুকুমুল আ'লা মানে কি? আলা মানে সবার উপরে। বাংলাদেশে দেখবেন এক এক দলের নেতা, পাত্তি নেতা, গেটু নেতা, হেটু নেতা, মৃত্যু নেতা, আবার থানা পর্যায়ের নেতা, ওয়ার্ড লেভেলের নেতা, নেতা হইতে হইতে লাস্টে হয়ে যায় জেলা ভিত্তিক নেতা, এরপরে প্রেসিডিয়াম সদস্য, এরপরে একবারে খালেদা শেখ হাসিনার খালতো ভাই, মামাতো ভাই, একবারে ইউনুস চাচার একবারে কাছের লোক। এরকম হয় কি হয় না?
কথা কন। কিন্তু যত বড়ই সুপ্রিম পাওয়ার হোক না কেন, খোদাই দাবি করার শক্তি কারণ কথা কন না কেন? তাহলে আপনি কি মনে করেন পৃথিবীতে দুইজন শয়তান নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি মুসার যে খোদা আছে এই খোদার বড় খোদা। নমরুদা বলেছিল আনা রব্বুকুমুল আলা। এখন যে বর্তমানে পৃথিবী বানাইছে ওনার চাইতো ওনার উপরে বড় মস্তান আমি। আপনি কি মনে করলেন খোদাই দাবি কইরাও কিন্তু টিক্কা রইছে 1-2 বছর না, 100-200 বছর না, 400 বছর খোদাই দাবি রাজত্ব টিকায় রাখছে এই নমরুদা। নাউজুবিল্লাহ কইলেন না? তারে যদি মানছে নাই মানতো খোদা হিসাবে, খোদা হিসাবে থাকে কেন? শেখ হাসিনার বিরুদ্ধে যদি মানুষে শেখ হাসিনারে সঠিকভাবে মাইনাই নিত, সে যে ডায়লগ দিয়েছিল যে মুক্তিযোদ্ধারা কোঠা পাবে না, কোঠা পাবে রাজাকারের ছেলেরা, এই এক কথায় তার জীবনের তরে সে বাংলাদেশ থেকে এমন আন্দোলন হইল যে আওয়ামী লীগ আলারাও তার বিরোধী হয়ে গেল। কথা কন না কেন? হালাকে মনে রাখবেন, নমরুদ যখন খোদাই দাবি করেছে সারা পৃথিবী শাসন করছে শয়তান, এই বাংলাদেশও শাসন করছে শয়তান, এই সরাইলও শাসন করছে শয়তান। আপনি কি ভাবেন সরাইল তখন ছিল না? হয়তো সরাইল নাম আসিল না, নাম আসিল অন্যটা, কিন্তু বাংলাদেশের এই সরাইল গ্রামটা, সরাইল হয়তো 5 চরাইলের নাম যে কোনো এক ভদ্রলোক নাম রেখে গেছে, সরের উপরে ছিল না, যে কোনো কারণে রাখছে সরাইল। তো গোটা বাংলাদেশের ভিতরে প্রত্যেক গ্রামের নাম এক একটা ছিল। আগে দেখা গেছে যেই জায়গার নাম আসিল রামচন্দ্রপুর, ওই জায়গায় মুসলমানরা বেশি বসবাস করার কারণে হিন্দু নাম পরিবর্তন করে ইসলামপুর রাখছে। কথা কন না কেন? যেই জায়গায় নাম আসিল ভবানীপুর, অর্থাৎ আরে আমাকে গোপালগঞ্জে আছে একটা জায়গার নাম ভবানীপুর, অর্থাৎ ভবন শাহ, অর্থাৎ ভবন শাহ নামে সেই ভবানীপুরের নাম রাখছে ইসলামপুর। আছে না নাই? নাম মানুষ পরিবর্তন করতে পারে, ঠিক সরাইলের নামও পরিবর্তন হয়েছে, এই সুবারডাইনের নাম পরিবর্তন হয়েছে, কেরানীগঞ্জের নামও পরিবর্তন হয়েছে, কিন্তু ফেরাউন নমরুদ ওরাও কিন্তু এই দেশ শাসন করছে। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষে শাসক পরিবর্তন হবে, কিন্তু শাসক যাকে আমি আল্লাহ বসাইছি, আমি আল্লাহর ক্ষমতা কোনোদিন আমার কাছ থেকে কেউ ছিনাই নিতে পারবে না। সেই কথাই আমার আল্লাহ কোরআনে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ দুনিয়ার রাজা বাদশারা মানুষেরা ভালো করে শোন, আমি দুনিয়া বানাইছি 6 দিনে, 12 মাসে বছর নির্ধারণ করছি, 30 দিনে 29 দিনে আমি মাস নির্ধারণ করছি, সপ্তাহ 7 দিনে করছি। আমি আল্লাহ দুনিয়া বানাইতে 7 দিন ইউজ করি নাই, আমি মাত্র খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, আমি 6 দিন ইউজ করছি। আমি পুরা সপ্তাহ আমি লাগাই নাই। কেন লাগাই নাই জানোস তুই? আমি আল্লাহ দেখায় দিছি দুনিয়া 6 দিনে বানাইছি ঠিকই, ধ্বংস করে দেব 1 সেকেন্ডে। আল্লাহ বলেন সরকার পরিবর্তন হবে, আমি বিশ্ব সরকার পরিবর্তন হব না। কারণ জানো দুনিয়ার সরকার নির্বাচিত হয় ভোটের মাধ্যমে, ঠিক না বেঠিক? ফেরাউন যখন ক্ষমতায় বসে তার মেজরিটি পার্সেন্ট মন্ত্রী সভা ডাকছে, মেজরিটি পার্সেন্ট ডাইকা দর্শক বলেন 3000 মন্ত্রী ছিল তার, 3000 মন্ত্রীর ভিতরে এমপি আছিল 9000। এই 9000 এমপির আন্ডারে আবার 22 এমপি ছিল, উপ এমপি ছিল আরো 9000। এই এমপি আর মন্ত্রী দিয়া প্রধানমন্ত্রী হিসাবে নমরুদ সারা দুনিয়া চালাইছে। যেরকম আমি আপনাদের দেখাই দেই, এই দেশ শাসন করেছে গড় গোবিন্দর আমলে, রাজা সেই ফেডালিজার আমলে, এলিজাবেথের আমলে, মনে রাখবেন এলিসার আমলে এই দেশ শাসন হইল। বড় বড় শয়তানের আকড়া নিয়া
ওই জামানায় মন্ত্রী ছিল না। বাচ্চা গোরগোবিন্দর ভাইগনার বাড়ি দেখবেন বাংলাদেশে অনেক জায়গায় আছে, আছে না নাই? গোরগোবিন্দর যেখানে এই দেশে যখন আসছে, হঠাৎ করে দেখা গেছে গোরগোবিন্দর সাথে একজনের বন্ধুত্ব আছে, তারে দেখাই দিছে, তুই জাগা রাজশাহীর এক কোনায় জাগা, রাজশাহী, ওখানে দেখবেন জমিদার বাড়ি আছে। ঢাকার ভিতরে জমিদার বাড়ি কতগুলো সিমটম আছে, তার ভিতরে দেখবেন নবাবগঞ্জে কিন্তু একটা জমিদার বাড়ি আছে। কথা বলেন না কেন? নবাবগঞ্জের জমিদার বাড়িতে হিন্দু শাসিতরা যার সাথে যার প্রীতা ছিল ওরে দিয়ে ওই এলাকা শাসন করছে। ঠিক নমরুদ আর যে এমপি মন্ত্রীগুলা ছিল, এই এক একটা এমপির দায়িত্ব ছিল এরকম বাংলাদেশের মতো 13 থেকে 14টা দেশ, 13 থেকে 14টা দেশ শাসন করতে একটা মন্ত্রীতে। এইরকম 3000 মন্ত্রী দিয়া, এর আন্ডারে আবার 3000 করে এমপি, আবার তার আন্ডারে নায়েবে এমপি দিয়া সারা দুনিয়া চালায়া, এদের মাধ্যমে যখন ভোট নেয় যেদিনকে, যে আমি তো সুপ্রিম পাওয়ার, আমি তো মনে মনে একটা মনস্থ করছি। কি মনস্থ? আমি এতদিন দেশ চালাইছি, আমার প্রতিপক্ষ আর কেউ নাই, আমার প্রতিপক্ষ কেউ নাই, আমার সামনে দাঁড়াইবার মতো কেউ নাই। তাহলে আমি একটা নিজে দাবি করে ফেলছি, কি? আনা রব্বুকুমুল আলা। তার ভিতরে কাউন্টার দেওয়ার মতো নমরুদের সামনে কেউ ছিল না তখন, কারণ সারা দুনিয়ায় তার লোক, এমপিও তার, মন্ত্রীও তার, সচিবও তার, ডিসিও তার, সবই তার। এমনকি একটা পুলিশ কনস্টেবল এটাও নমরুদের। দেখবেন যেই সরকার ক্ষমতায় আসে, সে টিকা থাকার জন্য তার দলেরই লোক প্রত্যেকটা সেক্টরে বসায়। কথা কন না কেন? এখন বসায় না? আওয়ামী লীগ পুরা বাংলাদেশে একটা কনস্টেবল সহ আওয়ামী লীগের অনুসারে বসাইছিল। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কাউরে ধরে দুরিয়া লয়ে লড়ে। কথা কন না কেন? আল্লাহ যখন ধরে দুনিয়া সহ লড়ে। আমার মালিক নমরুদের সুযোগ দিছে, 400 বছর খোদাই দাবি করলো, 400 বছর রাজত্ব করলো। করার পরে আপনাদের জানা আছে, ছোট্ট একটা ল্যাংড়া মশার দ্বারা নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। ওই মাসটাও ছিল মুহররমের মাস। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? ফিরাউনের মতো বড় শয়তান, তারে মাত্র যেই নীল নদের ভিতরে লোহিত সাগরের মধ্যে শয়তানরে মারা হয়েছিল মিশরের। এই সাগরের পানিটা এতই লবণাক্ত, এই লবণাক্ত পানির মধ্যে শুধু এক থাবলা কেদা, প্যাক, নরম কেদা, এটাই ছিল তার মৃত্যুর কারণ। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে ক্ষমতার মালিক কে? নমরুদ যখন পানির মধ্যে হাবুডাবু খাচ্ছে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইন্দোনেশিয়ায় ভূমধ্য সাগরে একটা জাহাজে আগুন লেগে গেছে। তার ভিতরে 200-র উপরে যাত্রী ছিল। আনুমানিক বলা হচ্ছে অনেক যাত্রী তো পুড়ে মরে কয়লা হয়ে গেছে, কারণ এমন সাগরের ভিতরে আগুন লাগছে যেখানে তৎক্ষণাৎ তালাশ করে দূরবীনের মাধ্যমে ওইখানে পৌঁছানো অনেক কষ্টকর ছিল। আর সাগরের মধ্যে তখন ঝড় উঠছিল। হঠাৎ করে আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়া হয়তো আগুন নিভাইছে পরে, কিন্তু যারা মারা গেছে শত শত যাত্রী, সাগরের কোন দিকে যাবে? সব দিকেই তো সাগরের আপনার চোখের রেঞ্জ 3 থেকে 4 কিলো পর্যন্ত যায়, এরপরে আর আপনি কিচ্ছু দেখবেন না, সব দেখবেন নীল আর নীল। এই যে আসমান যে আপনারা নীল দেখেন, এটা কি নীল নাকি? আসমান হলো সাদা, বরফের চাকা দিয়ে বানাইছে আল্লাহ। জোরে কোন মারহাবা। প্রথম আসমান কি দিয়ে বানাইছে? বরফের চাকা। বরফ কি নীল নাকি? হ্যাঁ, এই বরফের উপর আবার আল্লাহ সাদা গ্লাস লাগাইছে। দ্বিতীয় আসমান আমার আল্লাহ বানিয়েছে লোহার দ্বারা, তৃতীয় আসমান আমার আল্লাহ বানিয়েছে তামার দ্বারা, চতুর্থ আসমান বানাইছে আল্লাহ কাঁসার দ্বারা, পঞ্চম আসমান আল্লাহ বানিয়েছে রূপার দ্বারা, ষষ্ঠ আসমান আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, আর সপ্তম আসমান বানাইছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। এরপরে আল্লাহ বলে খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তাকায় দেখ ফারজিউল বাসারা হাল তারা মিন ফুদুর। আমি 7 আসমান বানিয়েছি, তাকায় দেখ ফারজিউল বাসার। বাসার মানে তাকায় দেখ, ফারজিউল বাসার। বড় বড়
ক্ষমতার দাপট দেখাস তোরা, 5 কোটি টাকার মালিক হয়ে তুই মনে করস তোর চাইতে বড় ক্ষমতার মালিক কেউ নাই। দেখ আমি আল্লাহ এই পৃথিবীতে তোদের মাথার উপরে যে ছাদটা বানাইছি এটার নাম আসমান। এটার নাম কি? জোরে কন, আরো জোরে। আপনি থাকেন কিসের নিচে? আপনি ফট করে কইবেন ইলিয়াস রহমান জিহাদির 4 তলায় ছাদের নিচে, 3 তলায় ছাদের নিচে না। আমার ওই বাড়ির ছাদও থাকে আসমানের নিচে। কথা কন না কেন? সারা দুনিয়ার সিঙ্গাপুর শহরে, মেরিনা শহর হলো সবচেয়ে দামি শহর। সিঙ্গাপুর এমন একটা দেশ যেই দেশে এতই সিকিউরিটি, এতই নিরাপত্তা, পৃথিবীর কোন দেশ এরকম নিরাপত্তা আছে কিনা। কারণ আমেরিকার মতো দেশ, তাদের বিশ্ব ব্যাংক সিঙ্গাপুরে, মাটির নিচে অন্তত 12 থেকে 14 তলার উপরে খালি মাটির নিচে বিশ্ব ব্যাংক, আমেরিকান ব্যাংক, লন্ডনের ব্যাংক, মেন ব্যাংক। এরা তাকে দেশে বানায় নাই, এরা সিঙ্গাপুরে বানাইছে। সুবহানাল্লাহ কইলেন না? সাগরের পারে বানাইতে দিয়েছে মেরিনা শহরে। লন্ডন তার নিজের দেশের লোকরে বিশ্বাস করে না, সিঙ্গাপুরে বিশ্বাস করছে। বাংলাদেশ বিশ্ব ব্যাংক, বাংলাদেশ তার নিজের ব্যাংকে টাকা রাখে না, টাকা রাখে সিঙ্গাপুরের ব্যাংকে। আপনি কি মনে করলেন সিঙ্গাপুরে? যদি ছোট্ট একটা দেশ, পৃথিবীর সবচেয়ে বড় বড় বিশ্ব ব্যাংকগুলো সিঙ্গাপুরে, যেটা মেরিনা শহরে। তো মেরিনা শহর যখন আমি ভিজিট করতেছিলাম, আল্লাহর একটা কুদরত দেখতেছিলাম। এই যে আইফোনের যে অ্যাপেল, যে অ্যাপেল মেন অফিস, মেন কারখানা, মেন ঘাঁটি, এটা হলো সিঙ্গাপুর। আমেরিকান কোম্পানি কোন, দুবাই কোম্পানি কোন, ভিয়েতনাম কোন, সব ওদের মেন হেড অফিস হলো আইফোনের সিঙ্গাপুরে, তাও সাগরের মাঝখানে। সুবহানাল্লাহ কইলেন না? চারিদিকে পানি, মাঝখানে আপেল, আপেল একবারে 10 তলা পর্যন্ত মাটি, পানির নিচে। ওখানে বোম্বিং করলো কিছুই বলে। চিন্তা করেন কি প্রযুক্তি। তো পানির শহরে, পানির ভিতরে বানিয়ে রেখেছে। আমি চিন্তা করলাম একটা জিনিস, যে ছোট্ট একটা দেশ, সারা দুনিয়ার বাদশাগুলা এই দেশটারে নিরাপত্তার দিক দিয়ে 1 নাম্বার বানায়, তাগো ব্যাংক এই দেশে রাখে, তাদের টাকা ডলার এই দেশে রাখে। কারণটা কি? চিন্তা ভাবনা করে দেখলাম এই দেশের মানুষ সভ্য, শান্ত। এই দেশের মানুষ একজন আর একজনকে হিংসা করে না। ওই দেশটা, পুরা দেশটা চালায় 3টা দেশের মানুষে। মনে রাখবেন, 1 নম্বরে চায়না, 2 নম্বরে 1 নম্বরে মালয়েশিয়া, 2 নম্বরে চায়না, 3 নম্বর হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার কেরালারা এই দেশের মন্ত্রী হইছে, চায়নারা মন্ত্রী। মালয়েশিয়ার একটা অঙ্গরাজ্য ছিল সিঙ্গাপুর। এত সুন্দর করে সিঙ্গাপুরটারে সাজাইছে, আল্লাহ সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। কেন তার এত উন্নত হয়েছে? এই উন্নতর দিক দিয়ে 1 নম্বরে যাওয়ার কারণে পৃথিবীর অনেক দেশ তাদের দেশের নিরাপত্তার দিক দিয়ে 1 নম্বর মনে করে বিশ্ব ব্যাংক তারা ওখানে রাখছে। তখন আমি মনে মনে ভাবলাম, মেরিনা শহরে যাইয়া সাগরের পারে, মালিক তোমার কাছে একটা কুদরতি একটা জিনিস দেখতে চাই। সেটা হলো এইদিকে মালয়েশিয়া, এইদিকে ইন্দোনেশিয়া, এইদিকে সিঙ্গাপুর, কিন্তু তোমার সবচেয়ে কুদরত হলো এটা, এইদিকে ভিয়েতনাম। চারিদিকে একটা দেশ, বৃহত্তম একটা দেশ। সিঙ্গাপুরের মতো বেড়ে 24টা দেশের সমান হলো মালয়েশিয়া। এত বড় দেশ থাকার পরও পৃথিবীর অধিকাংশ ব্যাংকগুলো সিঙ্গাপুরে কেন? এত নিরাপত্তা হওয়ার কারণে যদি এই দেশে ব্যাংকে বিশ্বাস করে মানুষ রাখে, না জানি তুমি কত বিশ্বাসী, তুমি কত বিশ্বাস করে মানুষকে ক্ষমতা দিয়েছো, কত বিশ্বাস করে মানুষের মাঝে 5 ওয়াক্ত নামাজ দিয়েছো। যে 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার কোন মাখলুককে আমি দিলাম না, দুনিয়ার কোন মাখলুককে না দিয়া আমি মানুষকে দিলাম। 30টা রোজা দুনিয়ার কোন গরু ছাগল কুত্তা বিলাইরে না দিয়া আমি মানুষকে দিলাম। কারণ পৃথিবীর বিশ্ব ব্যাংকগুলা সিঙ্গাপুরে রাখে বিশ্বাস করে নিরাপত্তার দিক দিয়া। আমার আল্লাহ তার কুদরতি যে শক্তিগুলা, 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, হজ, যাকাত আমি বান্দার পরে ফরজ করলাম, এরা আমার আমানত ঠিক রাখবে। সুবহানাল্লাহ জোরে বললেন না? আমার আল্লাহ বলেন, বান্দা রে, তোরা যদি একটা দেশ নিরাপত্তার কারণে যদি এত সুন্দর করে আমানত তোদের টাকাগুলা রাখতে পারোস, স্বর্ণগুলা রাখতে পারোস, হীরা জওহর পান্নাগুলা ওই দেশে গচ্ছিত রাখতে পারোস, আমি হীরার চাইতে দামি, টাকার চাইতে দামি, স্বর্ণের চাইতে দামি
কারণ তোরা স্বর্ণ রাইখা দিছো সিঙ্গাপুরে যেন চুরি না হয়, ডলার রাইখা দিছো সিঙ্গাপুরে যেন চুরি না হয়, রূপা রাইখা দিছো সিঙ্গাপুরে যখন চুরি না হয়। বান্দা আমি রূপার চাইতে, স্বর্ণের চাইতে, হীরা জওহর পান্নার চাইতে দামি একটা জিনিস আমি বানাইছি, সেটা হলো আমার মানুষ। আর মানুষের কাছে আমি দামি জিনিস দিছি, তার নাম হলো নামাজ। এই নামাজটা ঠিক মতো যারা পড়বি তাদের জন্য আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। এই আসমানটা জানোস নি, আমি 6ষ্ঠ আসমানটা স্বর্ণ দিয়া বানাইছি। ওই আসমানটা পুরার মোটা হলো 750 বছরের রাস্তা। কি মনে করলেন আপনি? ওই স্বর্ণ দিয়া যে আসমানটা আমি বানাইছি 750 বছরের রাস্তা। আমাদের দেশের বাজার সিমেন্ট আর বালু আর রডের ঢালাই হলো 6 ইঞ্চি 5 ইঞ্চি, বুঝেন নাই? আর আমার আল্লাহ 6ষ্ঠ আসমানের ছাদ পুরার মোটা কত বড়? আল্লাহ বলতেছেন 700-750 বছরের রাস্তা হলো। যদি পৃথিবীর কোন বুরাক চালায়, জেট বিমান চালায়, যেই বিমানটা সেকেন্ডে 1 মাইল চলবে, সেকেন্ডে যদি 1 মাইল চলে একটা বিমান, জেট বিমান, অথবা 1 মিনিটে যদি 1 মাইল চলিয়া যায়, বাজান আমাদের দেশের প্রাইভেট 1 মিনিটে 1 কিলো যাইতে পারে। কথা কন না কেন? 1 মিনিটে 1 কিলো যাইতে পারে। আমার যে গাড়ি, এই গাড়িও 1 মিনিটে 1 কিলো যায়। আমার আল্লাহ বলেন দুনিয়ার এমন এমন মানুষ বানাইছে জেট বিমান, এই বিমানটা সেকেন্ডে 1 মাইল। সেকেন্ডে কয় মাইল? জোরে কন, আরো জোরে। দুনিয়ার কোন জেট বিমান যেটা সেকেন্ডে 1 কিলো যায়, এমন একটা বিমান দিয়ে যদি আমার একটা আসমান ভেদ করতে চাস, তোরা জানোস নি রে বান্দা 7,500 বছর লাগবে। কত বছর? আমার স্বর্ণ দিয়া বানাইছি যে আসমানটা, ওই আসমানটা জেট বিমান দিয়া ভেদ করতে লাগবে 7,500 বছর। তোরা দামি স্বর্ণ হীরা জওহর পান্না রাইখা দিছর ব্যাংকে যেন চুরি না হয়। আর আমি তোদের ছাদ হিসাবে স্বর্ণ দিয়া 7টা আসমান বানাই রাখছি। এই স্বর্ণের চাইতে দামি আর একটা আসমান আছে জানো, সেটা হলো 7ম আসমান। 7ম আসমান আমি আল্লাহ বানাইছি হীরা জওহর পান্না দিয়া। পান্না জীবনের নাম শুনছর দেহস নাই রে বান্দা। ইয়াকুত জমরুদ তোরা নাম শুনছর কোরআনে, কিন্তু দেখোস নাই। আমি মালিক 7ম আসমান বানাইছি ইয়াকুত পাথর দিয়া। ইয়াকুত পাথরের যদি জাররা পরিমাণে ইয়াকুত পাথর অথবা একটা খণ্ড ইয়াকুত পাথরকে আমি দুনিয়ার কোন জিনিসের সাথে তুলনা করতাম, এই পৃথিবীতে 40,000 বার বিক্রি হইতো। এই পৃথিবী 40,000 বার বিক্রি করতি এতটুকু 1 খণ্ড পান্না অথবা ইয়াকুত পাথরের বিনিময়ে। তাহলে বুঝিয়ে লও 7ম আসমান আমি কত পুরার মোটা বানাইছি জানোস নি? নিচের আসমান থেকে 1ম আসমান হলো 500 বছরের রাস্তা। এই আমি এক এক আসমানে বর্ণনা দেব, আপনি আল্লাহু আকবার বলবেন। এই আমাদের এই বিল্ডিং এ, অর্থাৎ আমার মসজিদের ছাদের থেকে নিয়ে 1ম আসমান যেটা নীল দেখেন, এটা কত বছরের রাস্তা? এই যে আপনি ভাবেন বৈজ্ঞানিকরা 1 সপ্তাহ 1 মাসে যায় আসমানে, ওটা আসমান না, ওটা পৃথিবীর মতো একটা গ্রহ। গ্রহ আপনি কি ভাবেন আসমান? ওইটা ওর থেকে শত শত বছরের রাস্তা হলো আসমান। তুমি ভাবতাছো চাঁদ আসমানে যায়, তারা না। পৃথিবীর একটা শাখা মঙ্গল গ্রহ, যেখানে দুনিয়ার অক্সিজেনের মতো মাখলুক বাস করে না, ওখানে অক্সিজেনই আলাদা। তো এই জমিন থেকে 1ম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই 1ম আসমান থেকে নিয়ে 2য় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। মনে রাখেন, 1ম আসমান যে আল্লাহ পুরার মোটা বানাইছে, ওই 60টাই হলো 500 বছরের রাস্তা। জোরে কোন? 2য় আসমান হলো 500 বছরের রাস্তা। 2য় আসমানের যে ছাদটা, যেইটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, এই লোহার আসমানটার দূরত্ব হলো 1000 বছরের রাস্তা।
1000 বছরের রাস্তা এক জায়গায় করলে যতটুকু জায়গা, এতটুকু জায়গা হলো তৃতীয় আসমান। ওই আসমানের পুরার মোটা হলো 1500 বছরের রাস্তা। আরো জোরে কন। গেল আমার মালিক এইভাবে করতে করতে 6 আসমান পর্যন্ত, অর্থাৎ স্বর্ণের আসমান পর্যন্ত যতটুকু পুরার মোটা সব মিলাইয়া 7500 বছরের রাস্তা হলো সপ্তম আসমানটা। 7500 বছরের রাস্তা, শুধু একটা আসমান পুরার মোটা 7টা ছাদ। এখন বলেন এত বড় আসমান, আপনি মনে মনে ভাববেন এইটা তো আমার মালিক মনে হয় এত পরিমাণ পিলার লাগাইছে, যেই পিলার আমাকে সরাইলেও একটা পড়ছে। কথা কর না কেন? জোরে কর। সরাইলে আসমানের কোনো পিলার মিলার দেখেননি, কে পাইলিং করছেন আল্লাহ আপনার সামনে? আল্লাহ কোরআনে কি বলে শুনেন, বেগাইরে আমাদিন তারাউনাহা, এত বড় বড় ছাদ আমি নির্মাণ করছি, এত মোটা মোটা ছাদ, বেগাইরে আমাদ, আমি কোনো পিলার লাগাই নাই। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইও। আল্লাহ কোরআনে বলেন বেগাইরে আমাদ। এই তোর মসজিদ ইলিয়াস রহমান জিহাদির মসজিদ, ছোট্ট একটা মসজিদ বানাইছ, তুই একটা 10 তলা বিল্ডিং করছো, পিলার দিছ অন্তত 30টা, নিচে পাইলিং করছিস 1 তলার পরিমাণ খরচ। আর আমি মালিক 7500 বছরের রাস্তা, খালি সপ্তম আসমানের একটা আসমান। আর প্রথম আসমানটা হলো 500 বছরের রাস্তা, এত বড় পুরার মোটা আসমানটা। এই 60টা আসমান আমি বানাইছি বেগাইরে আমাদিন তারাউনাহা। তাকায় দেখ আমি কোনো খুঁটি লাগাই নাই। আমি কিসের উপর রাখছি? এই 60টা আসমানও আমি বানাইছি 6 দিনের একদিনে। আরো জোরে। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি কি ভাবতেছেন আসমান আলাদা সময় লাগাই বানাইছে? না, আল্লাহ বলতেছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, আমি আসমান এবং আসমান জমিনের মাঝে জমিন সহ আমি 6 দিনে বানাইছি। আমাগো একটা 1300 ফুটের ছাদের ছাদ ঢালাই দিতে 21 দিন 20 দিন 2 মাস সময় লাগে। কথা বলেন না কেন? আর আমার আল্লাহ 6 দিনের ভিতরে এত বড় বড় বিশাল ছাদ ঢালাই দিয়া তাও কোনো পিলার লাগায় নাই। ওই আল্লাহ বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি এত ক্ষমতার মালিক রে বান্দা, তুই জানোস না আমি কত ক্ষমতার মালিক? আমি একটু বুঝিয়াল রে বান্দা, আমি মালিক খুঁটি ছাড়া আসমান বানাইছি, জমিন বানাইছি, ভালো করে বুঝিয়াল। এই জমিন আসমান বানাইবার পরে কিন্তু আসমানটা আমি বিশ্বাস করি নাই, পাহাড়ে আমি বিশ্বাস করি নাই, হীরা জওহর পান্নারে আমি বিশ্বাস করি নাই, এমনকি আমি ফেরেশতা নূর দিয়া বানাইছি তাদেরকেও বিশ্বাস করি নাই। আমি মানুষকে বিশ্বাস করিয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ বানাই দিছি, 30টা রোজা ফরজ বানাই দিছি বান্দা। কারণ আমি জানি আমার এই কষ্টের আমানতটা তোদের ভিতর থেকে প্রকাশ ঠিক থাকে। বান্দা ভালো করে বুঝিস গো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে আমার আমানতটা ঠিক থাকবে, 30টা রোজা যে রাখবি আমার আমানতটা ঠিক থাকবে, সঠিকভাবে যখন ক্ষমতা প্রয়োগ করবি আমার আমানত ঠিক থাকবে। বান্দা মনে রাখিস রে, আমার আমানত যারা ঠিক রাইখা দুনিয়ার থেকে আসবি, আমি এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে তোরে খুশি করব। শুধু আমি তোরে খুশি করব না রে বান্দা, আমি মালিক পারি না এমন কোন জিনিস নাই। এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত যখন তোরে আমি বসাবো, স্বর্ণের চেয়ারে বসাবো, ফুরুশিম বাতাইনুহা ইস্তাবারাকু ওয়া জানাল জান্নাতাইনি দান, যেই খাটের উপরে তোরে বসাবো, যেই বিছনার উপরে বসাবো, সারা দুনিয়া যদি এক জায়গায় করস 40,000 বার বিক্রি করস, যেই খাটের উপরে তোরে বসাইয়া শোয়াবো ওই খাটের একটা পায়ার সমতুল্য হবে না। কারণ কি, তোর এত দামি জিনিস কেন ইউজ করতে দিব? একটাই মাত্র কারণ, তোর কাছে আমার পৃথিবীর আমানত রাখছিলাম।
পৃথিবীর সবচেয়ে দামি আমানত তোর কাছে রাখছিলাম, সেটা হলো নামাজ। জোরে কর মারহাবা। সেটার নাম কি? জোরে কর নামাজ। রোজা, হজ, যাকাত, ইনসাফ তোদের কাছে রাখছিলাম। তোরা যখন এটা ঠিক মতো আদায় করছস, আমি পৃথিবীর দামি তোদের জন্য একটা জিনিস রেখে দিয়েছি, সেটা হলো জান্নাত। সেটার নাম কি? জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? যাবেন সবাই? সবাই যাবেন ইনশাআল্লাহ? জোরে বলেন তো। জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজের শুধু একটা বর্ণনা দিয়েই বিদায় নেবেন। মনে রাখবেন, নামাজ এমন একটা কঠিন আমানত আমার আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়ে, আল্লাহ তার চেহারার মধ্যে মণিমুক্তার একটা নূর দান করে। 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়ে, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা পুরস্কার দেয়। সেই পুরস্কারটার নাম হলো আমার আল্লাহর কুদরতে একটা নূর তার বডির মধ্যে ঢুকায় দেয়। তার কামাই রোজগারে বরকত হয়, তার সব জায়গায় শান্তি হয়। এদিকে তাকান। নামাজ এমন একটা কঠিন ইবাদত আর আমানত। এই মাসে যখন 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে, মুহররমের 10 তারিখ হুসাইনের জন্য দামি হয় নাই, মুহররমের 10 তারিখ দামি হয়েছে। এটা পৃথিবী বানাইবার আগের থেকে দামি হয়ে গেছে। এই আসমান জমিন বানাইবার আগেই আল্লাহ মুহররমের 10 তারিখ আল্লাহ দাবি করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই 10 তারিখ মুহররমের 10 তারিখ শহীদ হয়, ঠিক বেলা 11টার সময় ফাতেমার সন্তান বড় মেয়ে, নাম তার জায়নাব। নাম কি? ফাতেমার বড় মেয়ের নাম কি? আমরা জানি ফাতেমার ছেলে মেয়ে হলো 2 জন না? ফাতেমার ছেলে মেয়ে 2 জন না, ফাতেমার ছেলে মেয়ে হলো 5 জন। কয়জন? 1 নম্বরে বড় ছেলের নাম হাসান, 2 নম্বরে হোসাইন, 3 নম্বর ছেলের নাম হলো মোহসেন। বড় মেয়ে 4 নাম্বার, ওর নাম হলো জায়নাব। ছোট মেয়ে ফাতেমার যারে মাত্র 1 বছরের রাইখা ফাতেমা মারা গেছে। কয় বছর? 1 বছরে বাচ্চা রেখা মারা গেছে ফাতেমা। কেউ কেউ বলেন 1.5 বছর, অর্থাৎ দুধ ছাড়াবার পরে ফাতেমার ছোট্ট মেয়ে কুলসুমকে রাইখা, কারণ ছোট্ট মেয়েটার নাম ছিল কুলসুম। 1.5 বছর রাইখা ফাতেমা মারা যায়। এই বাচ্চাটারে পালতে হযরত আলী রাদিয়াল্লাহু অনেক কষ্ট হয়েছে। এই জায়নাবকে হাসান হোসেনের পালতে অনেক কষ্ট হয়েছে, কারণ এই জায়নাব ছিল মেয়েদের মধ্যে বড়, হাসান ছিল সবচেয়ে বড়। এই ভাই বোন গুলারে হাসান মাত্র 8 বছর বয়সে, 7.5 বছর বয়সে হাসান মা হারায়। এই 7.5 বছরে একটা ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চা, যেরকম ভাবে আমাদের এই যে দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে যে সমস্ত কমলমতি কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শহীদ হয়ে গেল। আমি আজকে দেখলাম ফেসবুকের মাধ্যমে একটা বাবা তার কলিজার টুকরা সন্তানকে পাচ্ছে না বিদায় সে পাগল হয়ে গেছে। আর পাগল হওয়া স্বাভাবিক। সে পুলিশকে মারতেছে, চেয়ার মারতেছে, টেবিল দিয়ে বাইরে যাইতেছে, পুলিশকে। পাগল হওয়া স্বাভাবিক, কারণ যার যায় সে বুঝে সন্তানের কি যন্ত্রণা। কথা বলেন না কেন? আপনার আমি বুঝবো না, আপনার আমার বোঝার সেই টেনশন তো নাই। কারণ এই জন্য বুঝবো না, কারণ আপনার আমার ছেলে তো ওই কষ্টের মধ্যে, আগুনের মধ্যে পড়ে নাই। ভালো করে বুঝবেন, যেই মায়ের সন্তান ওই আগুনের মধ্যে পুড়ে মারা গেছে, ওই মাই জানে তার কলিজার মধ্যে কত আগুন। ওই মা যতদিন বেঁচে থাকবে, ওই ছেলের আগুন তার গায়ে যেরকম আগুনে পুড়ছে, মা বাবার কলিজা মা বাবার মৃত্যুর আগ পর্যন্ত কুড়িয়ে কুড়িয়ে পড়তে থাকবে। আমি দেখলাম জাতীয় গণসংবর্ধনা, অর্থাৎ জাতীয় পুরস্কার আর্মি সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিয়ে তাদের পুরস্কার দিছে, জাতীয় গণসংবর্ধনা দিছে। মনে রাখবেন ও বাজান, গণসংবর্ধনা যদি স্বর্ণের প্লেট দিয়েও দেয়, তার কলিজার টুকরা স্বর্ণের সন্তান যেমনি হারায় গেছে, ওই স্বর্ণ স্থান পুরা করার মতো ক্ষমতা কারো নাই। ঠিক না বেটি? আর্মিরা যদিও তাদেরকে জাতীয় গণসংবর্ধনা দিচ্ছে, যাদের বাচ্চাগুলা মারা গেছে, যেই টিচারগুলা মারা গেছে,
তাদেরকে সরকারিভাবে গণসম্বর্ধনা দিতে পারে, জাতীয় স্বীকৃতি দিতে পারে মুক্তিযোদ্ধাদের মতো। মনে রাখতে হবে মায়ের অন্তর থেকে ওই সন্তানের স্মৃতি পৃথিবীর এমন কোনো মূল্য নাই ওটা দিয়ে শোধ করতে পারে। কথা ঠিক না? একটা মাকে দেখলাম তার বাচ্চার স্কুল ড্রেসগুলাকে বুকের মধ্যে নিয়ে চিল্লাচ্ছে আর কাঁদতেছে, এই যে আমার বাবার জুতা, এই যে আমার বাবার পোশাক, এই যে আমার বাবা সকালবেলা যেই প্লেটটা নাস্তা করে গেছিল রে, যেই প্লেটটা আমি তাড়াহুড়া করে ওরে এক প্লেট লুডুস বানায় খাওয়াইয়া স্কুলে দিয়ে আসছিলাম, এই যে সেই প্লেট। মা কি জানতো লুডুসের প্লেটটা চেয়ারের উপরে থাকবে, টেবিলের উপরে থাকবে, আমার কলিজার টুকরা জাদু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে? এটা মা জানতো না। জানলে কোনদিনও মা তার সন্তানরে আগুনের মধ্যে পোড়াবার জন্য দিত না। কথা ঠিক না? ঠিক। দোয়া করি আল্লাহ আল্লাহ বাচ্চাগুলাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ইব্রাহিম নবীর কাছে নিয়ে যাবেন। বাল্যকালে নাবালেগ অবস্থায় যে বাচ্চাগুলা মারা যায়, এদের বাবা হয়ে যায় জাতির পিতা ইব্রাহিম। এদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে, মুসলমান বাচ্চা হলে নিজের হাতে তাকে কোরআনের হাফেজ বানায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এবং এদেরকে লালন পালন করে বিশ্ব নবী। আমার নবী মেরাজের রাত্রে যায় দেখে ছোট্ট ছোট বাচ্চাগুলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বইয়া বইয়া আমার নবীর কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী জিজ্ঞেস করলেন, এই ছোট বাচ্চার মধ্যে আমারও তো দুইটা পোলা মারা গেছে, আব্দুল্লাহ তাহের, এই দুইটা কো? বিশ্বনবী মিরাজ অবস্থায় যে দেখে, কারণ মা খাদিজার দুইটা ছেলেও ছিল, মক্কি জিন্দেগিতে মারা গেছে, মিরাজও হয়েছে মক্কি জিন্দেগিতে মিরাজের আগে। নবী মিরাজে যে জিজ্ঞেস করে আমারও তো দুইটা পোলা মারা গেছে, ওই দুইটা কই? হঠাৎ করে এক ফেরেশতা বলে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চা দুইটাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোরআন শিখতেছে। তাহলে দেও না আমার বাচ্চা দুইটা, আমার কোলে দেও না, আমি একটু আদর করি। তাহলে বোঝা গেল সন্তানের যন্ত্রণা আবার বাবা আমার নবীর অন্তরও ছিল। যখন বলেছে আমার ইব্রাহিম আব্দুল্লাহ, আমার ইব্রাহিম আর আব্দুল্লাহর একটু ডাক দাও না, কাসেমকে ডাক দাও না, আমি একটু কোলে নেই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আনা যাবে না। কয় কেন? যদি আপনার কাছে আনতে যাই আপনি তারে কোলের থেকে নামাবেন না। সন্তানের মায়ায় আপনি আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক আমি যখন মেরাজে আসছি তোমার কাছে দুইটা হাদিয়া চাই, আমার বাচ্চা দুইটা আমার কোলে দাও, আমি বুড়াকে সইরা দুনিয়ায় লয়ে যাই। নবী এই জন্য আপনার সন্তান দুইটা সামনে আনা যাবে না, এমনকি আপনার বিবি খাদিজারও আপনার সামনে আনা যাবে না, কারণ আপনার বিবি খাদিজাও তো মারা গেছে, আপনার বিবি খাদিজাও হাজিরার আন্ডারে আছে। নবী আপনার বিবিরও সামনে আনা যাবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই হাদিসের দ্বারা বোঝা যায় সন্তানের মায়া বিশ্ব নবীর অন্তরও ছিল। যদি যেই সমস্ত মা বোনদের বাচ্চাগুলা মারা গেছে গো বাবা, তাদেরকে যদি বলা হয় আমার মালিক আগামী শুক্রবার আপনার ছেলেটারে কবর থেকে জীবিত উঠাবে, আমার মন বলে সমস্ত মাইলস্টোন স্কুলের মা বাবা গুলা খাওয়ানো বাদ দিয়ে কবরের সামনে দাঁড়ায় থাকবে। ঠিক না বেটি? তবে দোয়া করি যারা মারা গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেছে, আপনারা কান্নাকারি দরকার নাই গো মা, আমি জানি কান্না থামাইতে পারবেন না। ভাইয়ের আপনার সন্তান মারা গেছে, কান্না থামানো সম্ভব নয়, বিশ্ব নবীর কান্নাও থামাইতে পারে নাই। কিন্তু আমি একটা ওসিয়াত করিয়ে যাই আপনাদের সামনে, সন্তানটা মারা গেছে যদি জায়নামাজে বসে কাঁদতে পারেন গো মা, বাবা আপনি যদি মসজিদে বসে কাঁদতে পারেন, আপনার সন্তানের শোকটা যদি এইভাবে প্রকাশ করতে পারেন, অন্তরের পানিগুলা চোখ দিয়ে যদি বের করে দিতে পারেন গো, কিয়ামতের মাঠে আপনার এই ছেলেটা গেলমান হইয়া আপনারে খুঁজতে থাকবে। দোয়া করেন না যে কমলমতি বাচ্চাগুলা জান্নাতের ফুলগুলা মারা গেছে, আল্লাহ এদের মা বাবাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ মাইলস্টোন স্কুলের এন্ড কলেজের যত ছাত্র শিক্ষিকা মারা গেছে যারা মুসলমান, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। সবচেয়ে বেশি কষ্ট পাইছি একটা বাচ্চার আহাজারি দেখে, বাচ্চাটার ভুরু
চোখের ভুরু, পিসি, চুল কিচ্ছু নাই, সব পুড়ে গেছে। এই ঠোঁটের গোস্তগুলা জোরে জোরে পড়তাছে। ডাক্তার যে স্যাভলন দিয়ে ধুইব, কেসি দিয়ে টান দিলে এই মুখের গোস্তগুলা জোরে জায়গা। ডাক্তার বলতে বাধ্য হয়েছে, আল্লাহ তোমার যেন বাঁচাই না রাখে, তুমি মরে যাও। তোমার যে যন্ত্রণা, এই যন্ত্রণা সারা জীবন তোমার ভোগ করতে হবে। কারণ এমনকি তোমার ভিতরের যে পার্টস, হাড়, ফুসফুসি, নাড়ি বুড়ি, এগুলোও সেদ্ধ হয়ে গেছে। ফার্মের মুরগির মতো ফ্যাপসা সুদ্ধা, কলিজা সুদ্ধা সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ, ভাজা কলিজা, ভাজা ফ্যাপসা ডাক্তার কিভাবে আবার সতেজ করবে আপনি বলেন? পৃথিবীর এমন কি মেডিসিন আছে? হ্যাঁ, পয়সা গেলে কাইটা ফেলতে পারে। যেগুলা ফ্যাপসা, ফুসফুসি 100-এর ভিতরে 75% নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, ভিতরে সেদ্ধ হইয়া ফেরাই হয়ে গেছে। এ যদিও বাইসা থাকে, সারা জীবন কমায় থাকতে হবে। তখন ডাক্তার বলতে বাধ্য হচ্ছে, তার মা বাবারে ডাইকে বলতেছে, আপনি যায় না মাঝে বসে বলেন যেন আপনার বাচ্চাটা মারা যায়। তারপর মা কান্দে আর বলে, সারা জীবন আমার বাচ্চাটা কমায় থাকুক, লুলা হয়ে থাকুক, তবু আমার কলিজার টুকরা সন্তান বাইচা থাকুক, আমি মা তারে দেখি। কথা বলতেছিলাম, ফাতেমা মাত্র 1.5 বছরে বাচ্চা রেখে, যাকে রেখে মারা গিয়েছিলেন। সময় অবার হওয়ার কারণে আমি আপনাদের খেদমতে একটাই আরজ করতে চাই, এই মুহররমের চাঁদ বিদায়ের সময় শুধু আল্লাহর কাছে একটাই দাবি থাকবে, আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ঈমান ও আমলের সাথে রাখবেন। জোরে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে মাইলস্টোন আলী স্কুল কলেজের যে সমস্ত ছাত্র ভাইরা মারা গেছে, মা বোনরা মারা গেছে, কলিজার টুকরা আমার সন্তানের মতো যারা মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। তাদের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব তো ইনশাআল্লাহ। এবং তারা মারা গেছে, তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করুন। এইরকম বিপর্যয়, এইরকম গজব, এইরকম বিপদ আল্লাহ যেন আমাদের কান না দেয়। মনে রাখতে হবে, যেই দেশের পাপ বেশি হয়ে যাবে, একটার পর একটা গজব আসতেই থাকবে। তা না হলে এই বিমানটা এখানে পড়ার কথা না। যেটা শুনলাম ইতিহাস, এই পাইলটটা অনেক চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করছে যেন এখানে না পড়ে। মনে করতে হবে আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য বিপদ। আল্লাহ যেন বিপদ থেকে অন্তত আমাদেরকে হেফাজত করে। জোরে কর, আরো জোরে। ইচ্ছা করলো এই বিমানটা আমাদের এই সরাইলেও পড়তে পারত, কারণ ও তো এখান দিয়েও ঘুরতে ছিল। সবচেয়ে কষ্ট হলো ছোট্ট ছোট বাচ্চাগুলো আগুনের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ যেন বাচ্চাগুলোকে মাফ করে দেয়।